এবার আমরা যাচ্ছি আমের ফোর্টের দিকে। পথে দেখে নেব পান্না मीना कुंड। 1000 साल पुराना ये गांव है। कितना मंदिर है? 365 मंदिर है मैडम, 365 टेम्पल। और अभी आ रहा है पन्ना मीना कुंड। पन्ना मीना कुंड को इंग्लिश में कहा जाता है स्टेप बेल। ये पन्ना मीना कुंड है, ये वाला। আমের ফোর্টের কাছে পান্না मीना কুণ্ডে এসে পৌঁছলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। রাজস্থানের খুব পুরনো এই বাউরি বা স্টেপওয়েল, যা আমের ফোর্টের কাছেই অবস্থিত। প্রায় 1000 বছরের পুরনো, 200 ফিট গভীর। অনেকের ধারণা 16 শতাব্দীর এই কুণ্ড আমের প্যালেসের মহারাজা সওয়াই জয় সিং এর শাসনকালে আমেরে বসবাসকারী লোকেদের জন্য বানিয়েছিলেন। আমের ফোর্টের রাজদরবারে কাজ করতেন পান্না নামের একজন লোক। ইনি জয় সিং এর শাসনকালে কুণ্ড ও সিঁড়ি বা সোপান তৈরি করেছিলেন। বৃষ্টির জলকে ধরে রাখার জন্য এবং গরমের দিনে জলের চাহিদা মেটানোর জন্য এই কুণ্ডটা তৈরি করেন। ইনি মারা যাওয়ার পর এনার স্মৃতি রক্ষার্থে পান্না मीना কুণ্ড নামকরণ হয়। তবে আসল কারণ কেউ জানে না। বেশ কিছু কাহিনী প্রচলিত আছে, যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। কিংবদন্তি অনুসারে আমেরে রাজপুত শাসন আসার আগে मीना জাতি রাজত্ব চালায়। 10ম বা 11 শতকে मीना সম্প্রদায়ের লোকেরা এই বাউরি নির্মাণ করেছিলেন। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী পান্না মিয়া একজন সাহসী যোদ্ধা ছিলেন। তারা দেওয়ালিতে এই কুণ্ডে স্নান সেরে মন্দিরে পূজার্চনায় যখন ব্যস্ত ছিলেন, তখন मीना সম্প্রদায়েরই এক ঢোল বাদক রাজপুতদের খবর দেয় এবং রাজপুতেরা অতর্কিতে পান্না এবং मीना সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়ে मीना প্রধানদের হত্যা করেছিল। मीना জাতি এইভাবে শেষ হয়ে যাওয়ার ফলেই এইসব জায়গা রাজপুতদের দখলে আসে এবং ধীরে ধীরে আমের ফোর্ট তৈরি হয়। তবে বেসরকারি কোনো রেকর্ড না থাকার কারণে এইভাবেই চলে এসেছে পান্না मीना কুণ্ডের ইতিহাস। গুজরাট, রাজস্থান যেহেতু শুষ্ক অঞ্চল, সেই জন্য জলের চাহিদা মেটানোর জন্য এই রকম স্টেপওয়েল বা বাউরি বা কুণ্ড দেখা যায়। যেমন গুজরাটের রানী কি ভাব, আদালাজ স্টেপওয়েল, রাজস্থানের তুর্জে কি ঝালরা, পান্না मीना কুণ্ড প্রভৃতি। এইসব বাউরির ওপর ফাঁকা থাকার কারণে বৃষ্টির জল জমা হয় কুণ্ডে। এইসব বাউরির সিঁড়ি 200 ফিট গভীর নিচ পর্যন্ত করা হয়, যাতে গরমের সময় জলের লেভেল নিচে নেমে গেলেও নিচে যাতে অনায়াসে জল পাওয়া যায় এবং সহজে জল নিতে কোনো অসুবিধা না হয়। এইসব বাউরির নিচের তাপমাত্রা ওপরের তাপমাত্রা থেকে অনেক কম থাকে। গরমের সময় বিশ্রাম নিতে এইসব বাউরিতে বসে থাকতে দেখা যায় মহিলাদের। এই পান্না मीना কুণ্ডে একদম নিচের তাপমাত্রা ওপরের তাপমাত্রা থেকে প্রায় 9 ডিগ্রি কম থাকে। অনেকের ধারণা স্টেপওয়েলের ওপরে যে ঘর আছে
তা বিবাহের আগে আচার অনুষ্ঠানে বা ধর্মীয় কারণে ব্যবহার করা হয়, কারণ নিচে জলের সুবিধা থাকার কারণে। খুব সুন্দর এই জায়গাটা। পুরনো দিনের ঘরবাড়িও দেখলাম, মন্দিরও আছে, জলে মাছ ও কচ্ছপ দেখলাম। কয়েক বছর আগে বেশ কিছু পর্যটক সিঁড়ি দিয়ে নিচে নামে এবং দুর্ঘটনাবশত কুণ্ডের জলে পড়ে মৃত্যু হওয়ায় বর্তমানে কেউ পান্নামিনা কুণ্ডের নিচে নামতে পারে না। সিকিউরিটি গার্ড সবসময় পাহারায় থাকে। এই স্টেপওয়েলটা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছে। কোনো প্রবেশ মূল্য নেই। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আমের ফোর্ট দেখতে এলে অবশ্যই পান্নামিনা কুণ্ডটা দেখে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পরবর্তী পার্টে দেখুন রাজা ভারমলের জ্যেষ্ঠা কন্যা এবং আকবরের বেগম যোধাবাইয়ের জন্মস্থান আমের ফোর্ট।